বিসমিল্লাহির রহমানির রহিম। জোস ট্রাভেলারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। লোকশিল্প, কারুশিল্প, সাথে ছিল মুসলিম। সোনার সময়ে মোড়া ছিল সোনার গায়ের দিন। আজ আমরা ভ্রমণ করব প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের ঐতিহাসিক উপজেলা সোনারগাঁয়ের হাজার বছর আগের হারিয়ে যাওয়া শহর পানাম নগরীতে। 15 শতকে ঈশা খাঁ যেখানে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিল, সেই নগরীর ধ্বংস অবশেষ এখনো রয়ে গেছে। সেই সব দালান কোঠা এবং পুরনো স্থাপনা দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। সেই সাথে জানানোর চেষ্টা করব পানাম নগরীর সঠিক ইতিহাস। হ্যাঁ বন্ধুরা, চলুন তাহলে ঘুরে আসি পানাম সিটি থেকে। ঢাকা থেকে মাত্র 27 কিলোমিটার দূরে এই পানাম সিটিটি অবস্থিত। ঢাকার গুলিস্তান থেকে আধা ঘন্টা পর পর ছেড়ে যায় স্বদেশ, বোরাক এবং দোয়েল সহ বেশ কয়েকটি পরিবহনের বাস। বোরাকের এসি বাসে গেলে ভাড়া লাগবে জনপ্রতি 60 টাকা এবং স্বদেশ বা দোয়েল সহ আলাদা পরিবহনে গেলে মাত্র 40 টাকা। বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে চাইলে আপনি নারায়ণগঞ্জ চলে আসতে পারবেন। আর নারায়ণগঞ্জে একদিনে কোথায় কোথায় ঘুরবেন এবং তার উপরে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। লিংক আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আনুমানিক 40 মিনিটে আমরা পৌঁছে গেলাম মোগরাপাড়া বাস স্টপে। এখান থেকে ডান দিকে যে সিএনজি গুলো দাঁড়িয়ে আছে, এগুলোতে চড়েই আপনাকে যেতে হবে পানাম নগরীতে। এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে পানাম নগর অবস্থিত। ভাড়া সিএনজিতে জনপ্রতি 20 টাকা এবং অটো রিক্সাতে মাত্র 15 টাকা। আপনি চাইলে পারেন, অথবা পানাম সিটির সামনে কিছু হোটেল আছে, আপনি সেখানেও খেতে পারবেন। খাবারের মান মোটামুটি বলা যায়। এটাই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 15 টাকা জনপ্রতি। এখান থেকে আপনাদেরকে 15 টাকা দিয়ে টিকিট কেটে এই পথ দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তো আমরা অলরেডি 15 টাকা টিকিট কেটে প্রবেশ করে ফেলেছি। পানাম নগরীতে আসলে আপনি আসলেই হতবাক হয়ে যাবেন। এক সময় যেখানে ধনী বণিকরা বসবাস করত, সেই শহর যেন আজ পুরনো ইট আর সুরকির স্তূপ। যেখানে এক সময় পাওয়া যেত জগৎ বিখ্যাত মুসলিম বণিকরা কারি কারি টাকা ঢেলে তৈরি করেছিল অট্টালিকা, গড়েছিল স্বাধীন বসতি। তারা কি কখনো জানতো এই শহর একদিন বিলুপ্ত হয়ে যাবে? সোনারগাঁয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত মুসলিম ঐতিহ্য সমৃদ্ধ স্থাপনা বড় সর্দার বাড়ি, যা বর্তমানে কোরিয়ান কোম্পানি সংস্কার করে আদি রূপ ফিরিয়ে এনেছে। সেটার উপর আলাদা ভিডিও তৈরি করেছি, আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। লিংক নিচে দেওয়া থাকলো। প্রিয় দর্শক মন্ডলী, চলুন জেনে নেই পানাম নগরীর পূর্ণাঙ্গ ইতিহাস। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা এবং পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথ ধরেই বিলেত থেকে আসতো ধান কাপড়, আর এদেশ থেকে যেত মুসলিম। মেঘনা এবং শীতলক্ষ্যার ঘাটে প্রতিদিনই ভিড়ত বড় বড় পালতোলা নৌকা। এই শহরের পথ ধরে সারা দিন রাত চলাফেরা করত তাঁতি এবং বণিকেরা। সুলতানি, মোঘল এবং পরবর্তীতে ব্রিটিশ সভ্যতার স্থাপত্য রীতিতেই গড়ে উঠেছিল এই পানাম নগরী। প্রশাসনিক এবং ব্যবসার কারণেও বিদেশি বণিকেরা এখানেই বসবাস করত। তাদের মনোরঞ্জনের জন্য এখানে ছিল বড় বড় জলসাঘর, নাট্যমঞ্চ। মূলত হিন্দু বণিকদের হাত ধরেই তৈরি হয়েছিল এই শহরটি, যা ছিল ইউরোপের আদলে তৈরি। পরবর্তীতে পোশাক বাণিজ্যের এই স্থানটি দখল করে নেয় ইংরেজদের নীল বাণিজ্য। হাজার বছরের পুরনো হলেও এখানকার নির্মাণ পরিকল্পনা কিন্তু বেশ অত্যাধুনিক ছিল। এখানে পানি সরবরাহের জন্য রয়েছে দুই পাশে ছোট বড় মিলায়ে মোট 7টি পুকুর। লক্ষ্য করলে দেখা যাবে এখানকার ভবনগুলো 2 ভাগে বিভক্ত, অর্থাৎ সবগুলো ভবনের পিছনেই রয়েছে অন্দরমহল। প্রত্যেকটি অন্দরমহলেই আছে কূপ বা কুয়া এবং পেছনের দিকটা কিছুটা ঢালু করে রাখা হয়েছে, যাতে বর্ষার পানি এখানে না জমে থাকে। আছে শান বাঁধানো ঘাট। এছাড়া মোটা দেওয়াল দিয়ে কিছুটা অংশ করে ঘিরে রাখা হয়েছে, যা মূলত উঠোন হিসেবে ব্যবহার করা হতো। পানাম নগরের রাস্তার পাশ দিয়ে মোট 52টি বাড়ি এখনো টিকে রয়েছে, যার মধ্যে উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি বাড়ি। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার এবং উত্তর এবং দক্ষিণ দিকে বিস্তৃত। বাড়িগুলো 1 তলা থেকে 3 তলা বিশিষ্ট।
বাড়িগুলোতে মোগল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর নিদর্শন বিদ্যমান রয়েছে। এখানকার প্রতিটি বাড়ির কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ শৈলী অসাধারণ। ভবনগুলোতে ইটের সাথে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার ভেন্টিলেটর, আছে জানালার নকশা করা গ্রিল। এছাড়া ভবনগুলোর দেয়াল এবং পিলারগুলোর নকশার কাজ অত্যন্ত সুন্দর এবং নিখুঁত। এই নকশাগুলো ইউরোপের আদলে তৈরি। এই কারুকাজগুলো দেখলে মুগ্ধ না হয়ে পারা যায় না। ভবনগুলোর মেঝে লাল, সাদা এবং কালো মোজাইক করা, এবং কিছু ভবনে আছে মার্বেল পাথরের কাজ। এই মার্বেল পাথরগুলো আনা হয়েছিল চীন, জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে। প্রিয় দর্শক মন্ডলী, পানামের সৃষ্টির ইতিহাস তো জানলেন, এবার তাহলে ধ্বংসের ইতিহাসটি জেনে নিন। 1965 সালে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। তখন এই হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটপাটকারীদের মূল লক্ষ্যবস্তু। ওই সময় তারা এখানকার দরজা জানালা পর্যন্ত লুট করে নিয়ে যায়। 1971 সালে যুদ্ধের সময় হিন্দু ব্যবসায়ীরা ভারতে পাড়ি জমালে একেবারেই জনমানবহীন হয়ে পড়ে এই পানাম নগরী। তারপর আর জেগে ওঠেনি। স্বাধীনতার পরে সরকার বাড়িগুলোতে বসতি গড়ার অনুমতি দেয়। বাড়িগুলো 10 থেকে 15 বছরের জন্য ইজারা দেওয়া হয়। এই ভবনগুলি নিয়ে বিস্তর লেখালেখি শুরু হলে 2004 সালে ইজারা বাতিল করা হয়। এরপর বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। 2006 সালে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান করে নেয় পানাম নগর। বর্তমানে এই স্থানটি প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বে আছে। প্রতিদিনই দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী এখানে বেড়াতে আসে। অবাক চোখে তাকিয়ে দেখে এক সময়ের সমৃদ্ধ শহর আজ জৌলুস হারিয়ে কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে একটা বিষয় খুব সহজেই উপলব্ধি করা যায়, এই পৃথিবীর কোনো কিছুই অবিনশ্বর নয়। তো আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে কথা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক দেবেন। আল্লাহ হাফেজ।